শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো শেক্সপিয়ার সম্পর্কে এখানে কিছু বিবরণ দেওয়া আছে, ওটাকে দেখে নিই। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট দ্য 16th সেঞ্চুরি। তো এখানে বলা হয়েছে যে 16th সেঞ্চুরিতে উইলিয়াম শেক্সপিয়ার একজন বিখ্যাত কবি ছিলেন আর ড্রামাটিস্ট ছিলেন। হি রোড সনেটস, ট্র্যাজেডিস, কমেডিস অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। তিনি সনেট লিখেছেন, ট্র্যাজেডিস লিখেছেন, কমেডিস লিখেছেন আর হিস্টোরিক্যাল প্লেস লিখেছেন। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস আর ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তার লেখা কিছু উল্লেখযোগ্য লেখা হলো ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। শেক্সপিয়ার রোট 154 সনেটস। শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন, আর তার মধ্যে হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা হচ্ছে 18 নাম্বার বা 18তম। শেক্সপিয়ান সোনেট হ্যাজ 14 লাইন্স। আর হচ্ছে শেক্সপিয়ান সোনেট বলতে হচ্ছে শেক্সপিয়ারের যেগুলা লেখা সোনেট, ওই সনেটগুলোকে শেক্সপিয়ান সোনেট বলে। আর এই সনেটগুলি 14টি করে লাইন আছে, ইন্ডিং ইন এ রাইমড কাপলেট। আর শেষের দুটা লাইন ছন্দময় লেখা, মানে তার শেষের দুটো লাইনের মধ্যে ছন্দের মিল আছে। ইন দিস পোয়েম শেক্সপিয়ার inquires into the theme of the destruction brought by time and the eternal quality of art which transcends the ravages of time। আর কবি এই সময়ের কবি শেক্সপিয়ার সময়ের দ্বারা আনা ধ্বংস এবং শিল্পের চিরন্তন গুণকে এই কবিতায় খোঁজেন বা খোঁজার চেষ্টা করেন। তো চলে যাই এবার সোনেটিতে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবি বলছেন, আমি কি তোমাকে সামার ডের সঙ্গে সামারের দিনগুলোর সঙ্গে তুলনা করব। এখানে কবি তার বন্ধুকে সামারের ডেজগুলোর সঙ্গে, সামারের দিনের সঙ্গে তুলনা করার কথা বলছেন। কবির বন্ধু হচ্ছেন ডাব্লিউ.এইচ। ডাব্লিউ.এইচ হচ্ছে এটা নাম একটা, আর যে কিনা হচ্ছে শেক্সপিয়ারের বন্ধু, আর যে খুবই সুন্দর। আর সামারও ইংল্যান্ডে খুবই সুন্দর সিজন হিসেবে ধরা হয়, কারণ ওখানে বেশিরভাগই সময় বৃষ্টি হয় আর ওয়েদার খুব ঠান্ডা থাকে। আর সামারদের সময় সূর্য কিরণ দেয়, আর তো সামারটা বেশ মনোরম হয় তখন, তো তাই সামারকে সুন্দর বলা হয়েছে। তাই কবি বলছেন যে আমি কি তোমাকে এই সামারের দিনগুলোর সঙ্গে তুলনা করব। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দো মানে হচ্ছে তুমি, তুমি হও খুবই সুন্দর এবং খুবই শান্ত মেজাজের বা খুবই আকর্ষণীয়। রাফ উইন্ডস ডু স্যাক দ্য ডার্লিং বার্ডস অফ মে। সামারের যে ঝড়ো হাওয়া তা মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলিকে ছড়িয়ে দেয়। সেক মানে ঝাঁকানো, ডার্লিং বার্ডস অফ মে হচ্ছে মে মাসের ফুলের কড়ি, আর রাফ উইন্ডস মানে হচ্ছে ঝড়ো হাওয়া। তো ঝড়ো হাওয়া, সামারের ঝড়ো হাওয়া মে মাসের ফুলের কড়িগুলোকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু অল টু শর্ট এ ডেট। আর সামার যদিও সুন্দর, এ খুব অল্প সময়ের মধ্যে চলে যায়। TW2 মানে এখানে হচ্ছে ভ্যারি, ভ্যারি শর্ট। তারপর স্ট্রেঞ্জার, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। আই অফ হেভেন বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে, যে কখনো কখনো সূর্য খুবই কিরণ দেয় আর যার ফলে ওয়েদার খুব গরম হয়ে যায়। অ্যান্ড অফটেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড।
আর গোল্ড কমপ্লেকশন বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে, যে সূর্যের যে উজ্জ্বলতা তা কখনো কখনো আহ, মেঘ বা বাদল দ্বারা ঢাকা চলে যায়, আর যার ফলে তার যে উজ্জ্বলতা তা লোপ পায়, আর আহ, সে ম্লান হয়ে যায়। অ্যান্ড ভ্যারি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। আর প্রকৃতির সব কিছু সুন্দর হয় আর শেষে ম্লান বা ধ্বংস হয়ে যায়। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। হঠাৎ করে বা প্রকৃতির অবিরাম পরিবর্তনে প্রকৃতির পরিবর্তন হতে থাকে। বাই দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এবার কবি তার বন্ধুকে বলছেন, দাই মানে হচ্ছে তুমি বা তোমার, কিন্তু তোমার যে সামার, এটা কখনো ফেড হবে না বা ম্লান হবে না বা ধ্বংস হবে না। এখানে সামার বলতে সামারকে বোঝানো, সামার সিজনকে বোঝানো হয়নি। এখানে সামার বলতে হচ্ছে এই কবির বন্ধুর যে সৌন্দর্য, ওটাকে বোঝানো হয়েছে, যে কবির বন্ধুর যে সৌন্দর্য তা কখনো ধ্বংস হবে না। নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দো ওস্ট। না কখনো তোমার সৌন্দর্য তুমি হারাবে যেটা তোমার আছে। নর শ্যাল ডেথ ব্র্যাগ দো ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। না মৃত্যু গর্ব করে বলতে পারবে যে তুমি তার ছত্রছায়ায় রয়েছ। অর্থাৎ মৃত্যু তোমার ধারে আসতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দো গ্রোস্ট। যখন এই অনন্ত লাইনগুলি পড়ানো হবে তখন তুমি প্রশংসিত হবে বা তোমার বৃদ্ধি পাবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দো গ্রোস্ট। এই দুটো লাইনকে কাপলেট বোঝানো হয়েছে, আর এর মধ্যে ছন্দের মিল আছে শেষে। বলছি পরে একটু, আগে পড়ে নিই। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি। মানে যতদিন ধরে মানুষ শ্বাস প্রশ্বাস নেয় আর চোখ দিয়ে দেখে, সো লং লিভস দিস, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। ততদিন ধরে এই সনেটটি থাকবে, আর এই সনেটটি তোমাকে জীবন প্রদান করবে বা তোমার প্রশংসা করবে। সরি, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এই ততদিন এই সনেটগুলি থাকবে, এই সনেটটি থাকবে, সরি, এই সনেটটি থাকবে, আর এই সনেটটি তোমাকে প্রশংসিত করবে বা তোমাকে জীবন দেবে। আর যেটা হচ্ছে ছন্দ, সি আর ডি এর মধ্যে ছন্দের মিল আছে। তো এই দুটো লাইনকেই বলছে কাপলেট। এই হচ্ছে সেল আই কম্পেয়ার দি টু এ সামার ডে।